কেন, আমি তো সত্যি কথাই বলেছি আর সত্যিটাই তো তুলে ধরেছি। এত কমেন্ট বক্সে ঝড় বয়ে যাচ্ছে সিঁদুর নিয়ে, তুমি তো কোথাও বললে না সিঁদুরটা ছুঁড়ে দিল না কারোর হাতে দিল। আচ্ছা তাই বুঝি, এত কথা, আমি তো প্রমাণ তুলে দিয়েছি। আচ্ছা বন্ধুরা, আমি একটা তোমাদেরকে প্রমাণ দিচ্ছি, ঠিক আছে? প্রমাণ দিচ্ছি। ধরো এটা একটা জিনিস, ঠিক আছে? এই জিনিসটা ধরো এটা সিঁদুরের কোটো, ঠিক আছে? এই সিঁদুরের কোটোটা ঠাকুরকে সিঁদুর পরালাম, আমি এখানে রাখবো, আর কেউ হাত যদি পাতে আমি এমনি করে দেবো। আমি কি কেউ সামনে থাকলে এমনি করে ছুঁড়ে দেবো আর কেউ লুপে নেবে? ওটা তো তাই হয়েছে না, এটা তো ছোড়ার মতো অবস্থা হয়েছে। আমি মানলাম ছুঁড়ে মাটিতে ফেলে দেয়নি, কেউ নিয়েছে, কিন্তু ছুঁড়ে দিয়েছে তো। এই যে আমি হাতে দিলাম, কেউ যদি হাত পাতে আমি তাকে হাতে এরকম করে দেব, আর কেউ যদি দূর থেকে হাত পাতে আমি এমনি করে ছুঁড়ে দেব, সেটাই তো করেছে। সেটা বলেছি বলে এত ঝড় বাড়ানোর কি আছে? আমাকে মূর্খ বলার আগে নিজেরা দেখো কতটা শিক্ষিত, আর নিজেরা দেখো কতটা চোখে ভালো দেখতে পাও। আমি মানলাম সিঁদুরটা মাটিতে ছুঁড়ে ফেলেনি, আমি তো কোথাও বলিনি মাটিতে ছুঁড়ে ফেলেছে। আমি বললাম সিঁদুরের কোটোটা কিভাবে ছুঁড়ে দিল সবাই দেখো, এ কখনো মা পেতে পারে না মঙ্গলা, আমি এই বিষয়টা বলেছি। আমি তো বলিনি মাটিতে ছুঁড়ে দিয়েছে, আমি বলিনি এই জায়গাটা। আর একটা কথা, মাটিতে ছুঁড়ে ফেলুক বা কাউকে দিল, কিন্তু ছুঁড়ে কেন দিল সিঁদুরের কোটোটা? সিঁদুরের কোটো কি ছুঁড়তে আছে? সিঁদুর একটা পবিত্র জিনিস। আর যে কৃষ্ণকালী মা পেয়েছে, যে গীতা পড়ে, এক পাতা করে ডেলি গীতা পড়ে, সে কি করে সিঁদুরের কোটোটা কাউকে ছুঁড়ে দিতে পারে? তোমাদের কথা মতেই তোমরা বলছো সিঁদুরটা ছুঁড়ে মাটিতে ফেলেনি, কারোর হাতে দিয়েছে ছুঁড়ে, তো ছুঁড়ে কেন দেবে? আমি তো ব্যাখ্যা দিয়ে বোঝালাম ছুঁড়ে কেন দেবে। তাকে এমনি করে দেবে না, ছুঁড়ে দিতে হবে বা নিচে নামিয়ে রাখবে না? হ্যাঁ, ছুঁড়ে নামিয়েও রাখার অধিকার নেই, কাউকে ছুঁড়েও দেওয়ার অধিকার নেই, ছুঁড়ে ফেলারও অধিকার নেই। সিঁদুর নিয়ে তো অবশ্যই আমি লড়াই করব, কেন করব না? এটা তো ভুল। কৃষ্ণকালী মাকে সিঁদুর পরালো, সেই সিঁদুর নিজে মাথায় পড়লো, তারপরে সেই সিঁদুরের কোটোটা কাউকে দিলই। আমি তোমাদের কথাতেই মানলাম ছুঁড়ে দেবে তাই বলে, চোখে পড়ে না? ভালো করে যে শর্ট ভিডিওটা দেখো, যারা দেখার তারা দেখেছে, যারা বোঝার তারা বুঝেছে, তোমরা তো বুঝতে তোমরা পারো না, ঠিক আছে? আবাল, আর কিছু বলবো? আবাল তোমরা। আমাকে কি বলছো? আমাকে বোকা, অশিক্ষিত, মূর্খ বলছো? নিজেদেরটা দেখো তো ভালো করে। আচ্ছা বাকিটা আমি না লাইভে বলবো বন্ধুরা, বেশি বড় ভিডিওটা আমি করতে চাই না, ছোট ভিডিওর মাধ্যমেই থাক। বাকিটা আমি যদি লাইভে আসতে পারি অবশ্যই আমি লাইভেই বলবো। হ্যাঁ, আমি কাল লাইভে আসতে পারিনি, খুবই ব্যস্ত ছিলাম, তবে আজকে লাইভে আসবো, এইটুকু তোমাদেরকে আমি জানিয়ে গেলাম। আর বোকা, হাদা আমাকে বলিস না, আমাকে বলছিস না ভালো করে দেখ সিঁদুরের কোটোটা কাউকে কারোর হাতে ছুঁড়ে দিল, কারোর হাতেই বা ছুঁড়ে দেবে কেন সিঁদুরের কোটো? সিঁদুরের কোটোটাই বা ছুঁড়বে কেন? তোদের কথাতেই যাচ্ছি, তোদের কথার বাইরে যাচ্ছি না, ঠিক আছে? দোষগুলো তুলে ধরে এনে দিচ্ছি বলে চোখটা তো কিছু মানুষের হলেও খুলছে, আর কিছু মঙ্গলার চামচাদের খুব ফাটছে, তাই এসে আমাকে কমেন্ট করছি, নাহলে পয়সা দেবে না। আমার চোখে না একদম সবটা, সব থেকে বড় ব্যাপার আমার হনুমান আছে, বুঝেছিস? আমার হনুমান, আমার ঘাপটি বাহিনী ভালোবাসার তারা আছে, আমার চোখে না পড়লেও তারা আমাকে সবটা এনে দেবে। এই জিনিসটা আমার চোখে ফার্স্টে পড়েনি, আমার ওই যে হনুমান, সেই আমার ভালোবাসার হনুমান, ঠিক আছে, সেই এনে আমাকে দিয়েছে। দেখার পরে আমার মাথাটা গরম হয়ে গেছে, তাই তোমাদেরকেও দেখালাম। আমি কিন্তু ওর লাইভে এটা দেখিনি, ঠিক আছে? সত্যিটা তুলেছি বলে মানুষের চোখ খুলে যাচ্ছে বলে। সত্যিই তো একটা সধবা মানুষ কি করে সিঁদুরটা ছুটতে পারে, তাই না? একটা সধবা মানুষের তো সম্ভব নয় সিঁদুরের কোটো ছোড়া। আর যে মা পেয়েছে সে তো সিঁদুরের কোটো ছুঁড়বেই না। সিঁদুরের কি মা মানে মর্যাদা সেটা মঙ্গলা জানে? আমি বলছি জানে না। ও যদি জানতো ভুল করেও সিঁদুরের কোটো ছুটতো না। সিঁদুরের কোটো কেউ ছোড়ে? কোথাও দেখেছো সিঁদুরের কোটো ছুটতে? হ্যাঁ দেখেছো? আমাকে জ্ঞান দিতে এসেছে, ওরে আমার বড় হরিদাস রে, আমাকে জ্ঞান দিতে এসেছে। বাকিটা লাইভে কথা হবে বন্ধুরা, ঠিক আছে? লাইভে ঝড় উঠবে আজকে, ঝড়, কালবৈশাখী ঝড় উঠবে, যদি আমি ঠিক থাকি। বললাম না মানুষের দেহ মানে রক্তে মাংস করা দেহ, এখন কথা বলছি মানে বেঁচে আছে এটাই আশ্চর্য, মরে যাওয়াটা আশ্চর্য নয়, জানো তো? একদম লাইভে কি ঝড়টা তুলি দেখ, যদি আমি ঠিক থাকি, ঠিক আছে?
মানুষকে কত বোকানো। আমার না প্রশ্নটা একটাই বারবার, আমি কৃষ্ণ কালী মাকে নিয়ে তোমরা বলছো তোমার এত মাথা ব্যথা কিসে? কৃষ্ণ কালী মাকে নিয়ে আমার মাথা ব্যথা নয়, উনি যে ভুল কাজগুলো করছে সেগুলো। আরেকটা কথা আমি বলবো বন্ধুরা, যেটা তোমরা বলছো আমরা সবাই মিলে দাঁড়িয়ে মন্দির, আমাদের সবার দরকার নেই, ওর পুলিশ বাবাগুলোই ওকে হেল্প করতে চেয়েছিল। তো যাই হোক, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, বাকিটা লাইভে কথা হবে। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে লাইভে। কখন আসবো বলতে পারছি না, নোটিফিকেশানটা অন করে রাখো, সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখো, ঠিক আছে? তাহলেই আমি যখন লাইভে ঢুকবো তোমাদের কাছে পৌঁছে যাবে। খেলা তো হবেই, ওপেন চ্যালেঞ্জ তোর সাথে করেছি, ওপেন চ্যালেঞ্জ। আর তোর আগ্রাম বাগ্রাম যারা আমাকে নিয়ে বাজে কথা বলছে, আমার ঘন্টা ফারাক পড়ে মঙ্গলা, ঘন্টা ফারাক পড়ে। এইভাবে ছোট্ট ছোট্ট ভুলগুলো ঠিক আছে করে এসছিস, মানুষের সামনে তুলে ধরেছি, এখন বড় আকারের ভুল করছিস, সেটাও মানুষের সামনে তুলে ধরবো। আমার কাজটাই তো এটা, ঠিক আছে? এইভাবেই মানুষের 1টা 2টো 3টে 4টে 10টা করে চোখ খোলাবো। তো একদিন 10 লাখ তোর ভক্ত আছে না, সেই 10 লাখেরও একদম কোটি কোটি ভক্ত আছে তোর, ওই কোটি কোটি ভক্তরও চোখ খুলে, ঠিক আছে? আচ্ছা বন্ধুরা, তোর নাকি কোটি কোটি ভক্ত, আচ্ছা বন্ধুরা মঙ্গলা নাকি কোটি কোটি ভক্তর, সাবস্ক্রাইব কেন কোটি হয়নি এখনো, আমি সেটাই ভাবছি। চলো বন্ধুরা, টাটা।